আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো পাঙ্গাস মাছ হলো এমন একটি মাছ যে মাছ থেকে লাভ বের করে আনা অনেক কষ্টদায়ক হতে পারে যদি আপনারা সঠিকভাবে পাঙ্গাস মাছ চাষ না করতে পারেন। তো যদি আপনারা সঠিকভাবে পাঙ্গাস মাছটি চাষ করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে প্রতি কেজিতে আপনাদের 30 থেকে 35 টাকা পাঙ্গাস মাছ লাভ হতে পারে এবং প্রতি 1.5 কেজিতে 45 থেকে 50 টাকা পর্যন্ত লাভ হতে পারে। তো পাঙ্গাস মাছের সবথেকে বড় যে লসের কারণটা সেটা হচ্ছে ভালো মানের পোনা আপনারা ক্রয় করতে পারেন না। আসলে ভালো মানের পোনা যদি না হয় তাহলে পাঙ্গাস মাছের ক্ষেত্রে লাভ বের করে আনা খুবই কষ্টদায়ক। কেননা অনেকেই আছে ছোট বড় পোনা কিনে থাকেন, দেখা গেছে মন হিসাবে পোনা কিনেন। অনেকে মন হিসাবে পোনা কেনার পরে পোনা এনে ছাড়েন এবং অতি ঘনত্বে পোনা ছাড়েন বা জানেনই না কত শতাংশে কতটুকু পোনা দিতে হবে, যার কারণে আপনাদের মাছ চাষ ভালো মানের হতে পারে না। তাই আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসলে পাঙ্গাস মাছ যদি কারো কাছ থেকে ক্রয় করবেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা মন হিসাবে না কিনে পাঙ্গাস মাছটা পিস হিসাবে কিনবেন। কেননা মন হিসাবে কিনতে গেলে আপনাদের যে বাদখাস্তা যে পোনাগুলো আছে এই পোনাগুলো আপনারা পাবেন। আর যদি পিস হিসাবে কিনেন সেই ক্ষেত্রে সবার কাছে যার কাছ থেকেই কিনেন সবার কাছে আপনারা পিস হিসাবে কিনতে গেলে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, পাঙ্গাস মাছের সাইজটা। আসলে সাইজটা যেমনই হোক না কেন ছোট বড় যাইতে না হয়। আর আপনারা প্রতি শতকে অনেকে আছে 180 বা 200 পিস পরিমাণ পাঙ্গাস দিয়ে থাকেন। 180 এবং 200 পিস পরিমাণ পাঙ্গাস দিলে ওই মাছটা গ্রোথ কম পাবে। দেখা গেছে অনেকের পুকুরে এরকমভাবে মাছ ছাড়ার পর অনেকে বলেন যে ভাই কিছু মাছ আছে 1 কেজি হয়ে যেতেছে, কিছু মাছ আছে আধা কেজি হয়ে যেতেছে, কিন্তু কিছু কিছু মাছ আছে এখনও 100-150টাই কেজি হবে এরকম সাইজ আছে। তো সেক্ষেত্রে আমরা তো পোনা একসাথে ছেড়েছি, তাহলে এইভাবে বড় হচ্ছে না কেন, ছোট বড় হচ্ছে কেন? আসলে ছোট বড় হওয়ার কারণ হলো মাছটা যার কাছ থেকেই কিনবেন দেখবেন নার্সিং করা কিনা। যদি নার্সিং করা পোনা না থাকে সেক্ষেত্রে আপনারা নার্সিং করে নেবেন। নার্সিং করে কাটাই করে যে বড় পোনাগুলো আছে সেগুলো আপনারা কালচারে দিবেন এবং যে ছোটোগুলো আছে সেগুলোকে আবার কিছুদিন নার্সিং করে ওই সাইজে এনে তারপর কালচারে দিবেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আরেকটি কথা হলো, পোনা যখন কিনবেন তখন দেখে নেবেন যে পোনাগুলো খুব বেশি বড় এবং খুব বেশি ছোট যেন একসাথে না থাকে। আপনারা যে কোনো একটি সাইজের পোনা কিনবেন, তাহলে পোনা ছাড়ার পর মাছের গ্রোথ ভালো আসবে। এবং পাঙ্গাস মাছে খুব বেশি লাভ বের করে আনা সম্ভব না, কেননা পাঙ্গাস মাছের খাবার খরচ অনেকটাই বেশি হয়ে থাকে। যাদের আশেপাশে ফ্যাক্টরি বা অনেক বড় বড় ইয়ে আছে ওইখান থেকে আপনারা নষ্ট ভাত বা মুরগির বুড়ি নাড়ি বুড়ি এগুলো কিনে এনে খাওয়াতে পারেন, তাদের জন্য পাঙ্গাস মাছটা লাভজনক হতে পারে। তো দেখা গেছে আপনার প্রতি কেজি পাঙ্গাস মাছে খরচ হতে পারে, খাদ্য তালিকায় খরচ হতে পারে প্রতি কেজিতে 70 টাকা এবং প্রতি 1.5 কেজিতে 2 কেজিতে 140 টাকা। এবং এটা শুধু খাদ্য খরচ নয়, এটা আপনার পোনা কিনা সহ খরচ হতে পারে 70 টাকা এবং 2 কেজিতে 140 টাকা। এবং পাঙ্গাস মাছ পুকুরে ছাড়ার পর যদি আপনারা ছোটো বড়ো পোনা ছাড়েন তাহলে দেখা গেছে যে বড় যে পোনাটা আছে এই পোনাটা খাদ্য দেওয়ার সময় বড় পোনাটা সবসময় বেশি খাবে এবং ছোটোটা ওই বড়টার জন্য খেতে পারবে না। তো সেই জন্য আপনাদেরকে বলা হয় যে এক সাইজের পোনা যেখান থেকে কিনুন এক সাইজের পোনা কিনবেন এবং নার্সিং করা না থাকলে সেই পোনাকে নার্সিং করে তারপর আপনারা কালচারে দিবেন। তো যারা যারা লসের সম্মুখীন হচ্ছেন তাদের সবথেকে বড় বিষয়গুলো আমরা যেগুলো বের করে আনতে পেরেছি সেগুলো হচ্ছে ছোট বড় সাইজের পোনা পুকুরে কালচারের জন্য দেওয়া। তো আপনারা আরেকটা জিনিস করতে পারেন, পাঙ্গাস মাছটা আপনারা অতি আধা কেজি বা 700 গ্রাম 800 গ্রাম সাথেই পাঙ্গাস মাছটা অন্য পাইকারের কাছে বিক্রি করতে পারেন। তাতে আপনাদের খাবার খরচটা কম লাগবে এবং আপনাদের পুকুরে যে সাইজের পোনাগুলো আসবে, যেই ধরেন আপনারা যদি 700 গ্রাম ওজনের মাছগুলো বিক্রি করেন তাহলে আপনারা খেয়েও দিয়ে চেষ্টা করবেন 700 গ্রাম ওজনের যে মাছগুলো আছে ওই মাছগুলো বিক্রি করে দেওয়ার জন্য। আর ছোটো সাইজের যে পোনাগুলো থাকবে ওইগুলোকে আপনারা রেখে দেবেন, আরও 1-1.5 মাস বা 2 মাস খাওয়ানোর পর এটা দেখবেন ওইটাও সাইজে চলে আসছে। তো এইভাবেও আপনারা চাষ করতে পারেন, তাহলে অবশ্যই লাভ হবে।
কেননা আপনি যদি সব মাছ একসাথে রেখে তারপর আপনারা খাবার দেন, তো দেখা গেছে বড় মাছটাই সবসময় বেশি খাবে এবং ছোটো মাছগুলো খাবার পাবে না। এভাবে আপনাদেরকে বলা হয় যে বড় মাছগুলো কাটাই করবেন বা বিক্রি করে দিয়ে তারপর আপনাদের ছোট মাছগুলোকে খাবার দিবেন, তাহলে ওরা ভালো গ্রোথ আসবে এবং ভালো বাড়বে। এবং আপনাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছ কেনার সময় আপনাদেরকে জিততে হবে। অনেকেই আবার বলে থাকবেন যে ভাই কীভাবে জিতবো, দামে কম নেই না। আসলে দামে জিততে হবে এমন কোনো কথা নয়, আপনাদেরকে ভালো মানের পোনা কিনতে হবে। যে কিনে এক সাইজের পোনা কিনবেন এবং মন হিসাবে পোনা না কিনে পিস হিসাবে পোনা কেনার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।